তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। তুমি যদি এই ৩টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল পয়েন্টকে সঠিকভাবে মেনে চলতে পারো, তাহলে ওই তোমাকে ছাড়া থাকতেই পারবে না। সব সময় শুধু তোমাকে চাইবে, ২৪ ঘন্টা, গ্যারান্টি দিলাম। দেখো, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে বলে যে আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাহলে তোমার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, প্রচুর ভালো লাগবে। আর ওই যদি এরকম বলে যে আই ক্যান নট ডাই উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া মরতে পারবো না, তাহলে কিন্তু তোমার ভালোই লাগবে। শুধু কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটার অর্থ তো ভালো। তো এই ভিডিওতে যে ৩টি পাওয়ারফুল পয়েন্ট দেব, সেই পয়েন্টগুলো তুমি যদি অ্যাপ্লাই করবে, মানে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারো, তখন ওই তোমাকে এই ২টি কথাই বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া মরতে পারবো না। তাই অবশ্যই পয়েন্টগুলোকে ফলো করো। প্রথম পয়েন্ট, ওর জন্য বাঁচো। তোমাকে ওর জন্য বাঁচা শুরু করতে হবে, তাহলে ওই তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। দেখো, যত সোশ্যাল ওয়ার্কার আছে, মানে সমাজকর্মী আছে, যারা নিঃস্বার্থভাবে মহিলাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, বাচ্চাদের জন্য লড়াই করে, আন্দোলন করে, এমনকি তারা শহীদও হয়ে যায়, মানে হয়তো আন্দোলন করতে করতে মারাও যায়। তো দেখো, সেই মানুষটা বা সেই মহান ব্যক্তিটা যাদের জন্য লড়াই করে, মানে যে মানুষগুলোর জন্য লড়াই করে শহীদ হয়ে যায়, তারা সেই মানুষটার মরে যাওয়ার পরে নিজেদের অনাথ মনে করে। তারা মনে করে যে আমাদের আর কেউ নেই, আমরা একদম অনাথ হয়ে গেলাম। তো দেখো, এই কথাটা বলে তোমাদের আমি এইটাই বোঝাতে চাইছি যে সেই মানুষটা কিন্তু নিজের জন্য না বেঁচে অন্যদের জন্য বাঁচা শুরু করেছিল। তাই এটাই বাস্তব, তুমি যদি নিজের জন্য বাঁচো, তাহলে কেউ তোমাকে মনে রাখবে না। সবার জন্য বাঁচবে, অন্যর জন্য বাঁচা শুরু করবে, মানে বাঁচা শুরু করে দেখো, তাহলে কি মানুষ তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, এটাই সত্যি কথা। তাই তুমি যাকে ভালোবাসো, তুমি তার জন্য বাঁচা শুরু করো, তাহলেই গ্যারান্টেড ওই তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। দেখো, এবার প্রশ্ন হচ্ছে আমি ওর জন্য কিভাবে বাঁচবো। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, এরা কি মানুষের জন্য, দেশের জন্য যেভাবে বেঁচেছিল, তুমি ওর জন্য সেইভাবেই বাঁচবে। মানে ওর যে কোনো কাজে, ওর যে কোনো কিছুতে তুমি নিজেকে এমনভাবে ইনভলভ করবে যার মধ্যে থাকবে নিঃস্বার্থতা, মানে ওই যেন তোমার ভূমিকা খুবই মারাত্মকভাবে পায়। তো এই রকমভাবে তুমি খুবই এফেক্টিভভাবে, খুবই মারাত্মকভাবে তুমি ওর সঙ্গে থাকো, তুমি ওর সঙ্গে থাকো, গ্যারান্টেড। তাহলে এই পয়েন্টটাকে তুমি সঠিকভাবে মানতে পারবে। দ্বিতীয় পয়েন্ট, স্ট্রংগেস্ট বন্ডিং, সবচেয়ে শক্তিশালী বন্ধন। দেখো, এইটা খুবই মারাত্মক পয়েন্ট ভালোবাসার ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা তোমার ধারণাতেও নাই যে কতটা গুরুত্বপূর্ণ। দেখো, তুমি যেটাই করবে, মানে তুমি ওর সাথে যেটাই করবে, তোমার মেন ফোকাসে থাকবে স্ট্রংগেস্ট বন্ডিং। মানে তুমি যে কোনো কিছু ওর সাথে করার জন্য, ওর জন্য করার জন্য আগে নিজেকে প্রশ্ন করবে যে আমার এই ব্যবহারটা কি স্ট্রংগেস্ট বন্ডিং, আমাদের বন্ধনকে কি শক্তিশালী করবে, মানে আমার এই ব্যবহারটা, এই কথাটা কি আমাদের মধ্যে বন্ধনকে কি শক্তিশালী করবে। যদি না করে, তাহলে তখনই, মানে যদি না করে, মানে তোমাদের মধ্যে যদি বন্ধনকে শক্তিশালী না করে, তাহলে ইমিডিয়েটলি তখনই থামিয়ে দাও সেই বিষয়টাকে। সেরকম আচরণ, সেরকম ব্যবহার, সেরকম কথা তাকে বলো না বা তার সাথে করো না যেটা তোমাদের মধ্যে বন্ডিংকে শক্তিশালী করবে না। তাই অবশ্যই তোমাদের মধ্যে বন্ডিং যত শক্তিশালী হবে, ততই ওই তোমাকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। তাই অবশ্যই যে কোনো কিছু ওর জন্য বা ওর সাথে করার আগে নিজেকে প্রশ্ন করো যে এটা কি আমাদের বন্ডিং বা আমাদের বন্ডিংকে শক্তিশালী করবে, স্ট্রং করবে। যদি করে, তাহলে ওকে নিশ্চিন্ত করো, প্রচুর করো ওই জিনিসটাকে বা ওইটাকে করো। আর যদি না করে, তাহলে তখনই সেটাকে বন্ধ করে দাও, আর করবে না। দেখো, এই স্ট্রংগেস্ট বন্ডিংয়ের ওপরে একটা স্পেশাল ভিডিও বানাবো, কারণ এটা খুবই বড় একটা টপিক। তো এই ভিডিওতে সম্ভব হচ্ছে না, তো আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। তো অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো। তৃতীয় পয়েন্ট, ডু নট ডু চিপেস্ট অ্যাক্ট অ্যান্ড থিংস, সস্তা মূল্যহীন বাজে ব্যবহার করা যাবে না। খুবই খতরনাক পয়েন্ট।
দেখো এখানে দুইটি কথা বলা হচ্ছে, অ্যাক্ট অ্যান্ড থিংস। না ব্যবহার, না কাজকর্ম, না কথা, কোনো কিছুতেই সস্তা, মূল্যহীন, বাজে করাই যাবে না। স্ট্যান্ডার্ডলেস কোনো কিছুই ওর সাথে করা যাবে না। তুমি সব সময় নিজেকে প্রশ্ন করবে যে আমার এই ব্যবহারটা চিপ না তো, সস্তা, মূল্যহীন, বাজে না তো। ধরো তোমার পার্টনার তোমার কল বারবার কেটে দিচ্ছে, মানে ওই তোমার সাথে কথা বলতে চায় না, তোমার উপর রাগ বা অভিমান করেছে, আর মানে ওই কেটে দিচ্ছে, ওই বলছে যে তুমি আমাকে আর ফোন করবে না, বা আমার কাছ থেকে তুমি চলে যাও। তো এরপরও যদি তুমি ওর পেছনেই পড়ে থাকো, তাহলে এইটাই হচ্ছে চিপেস্ট অ্যাক্ট অ্যান্ড থিংস। এটাই সস্তা, মূল্যহীন, বাজে ব্যবহার, বাজে চিন্তা ভাবনা। মানে ওই তোমাকে মানা করছে আর তুমি করেই যাচ্ছ, এটাই চিপ ব্যবহার, চিপ চিন্তা ভাবনা। তাই সম্পর্কে কখনোই চিপ ব্যবহার, চিপ চিন্তা ভাবনা, কাজকর্ম কখনোই করা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার তোমাকে চিপ ব্যবহার, চিপ চিন্তা ভাবনা করতে হবে। যেমন ধরো তোমার পার্টনার সমস্যাতে পড়েছে, আর তখন ওই তোমাকে বলছে যে চলে যাও আমার কাছ থেকে, আর সেই জায়গাতেই তুমি একদমই যাবে না, তুমি আরও জোর করে ওর সাথেই থাকার চেষ্টা করবে। মানে ওর সাথে তখন তুমি চিপ ব্যবহার করতেই পারো। তো দেখো এই তিনটি খুবই পাওয়ারফুল পয়েন্ট, মানে খুবই পাওয়ারফুল পয়েন্ট। তুমি যদি এই তিনটা পয়েন্টকে ফোকাস করে এই তিনটি পয়েন্টের ওপর মানে নিজেকে অ্যাপ্লাই করে, ভালোবাসাতে নিজেকে অ্যাপ্লাই করে চলতে পারো, তাহলে গ্যারান্টি দিলাম ওই জাস্ট তোমাকে ছাড়া অনাথ মনে করবে। মানে তোমাকে ছাড়া ওই বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। মানে সারাক্ষণ সারাক্ষণ শুধু তোমার জন্যই থাকবে, অল টাইমের জন্য তোমাকে ভালোবাসবে। অবশ্যই তুমি প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। আর দেখো ভিডিওটা খুবই কাজের, তাই ভিডিওটাকে কাজে লাগাও, আর বেল নোটিফিকেশন বোতামটাকে তোমরা চালু করে দিতে পারো। অবশ্যই ভালো থেকো, বাই।